অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপির জন্য একটি ঐতিহাসিক দিন। কিছুক্ষণ পরেই আমাদের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অর্গানোগ্রাম এবং আগামী 1 মাস ব্যাপী আমাদের যেই কর্মসূচি রয়েছে সেটা আপনাদের সামনে ঘোষণা করা হবে। তার আগে দুটি বিষয় আপনাদের সামনে একটু বলে নেওয়া জরুরি এবং সাম্প্রতিক বিষয় বলে মনে করছি। প্রথমত, সাম্প্রতিক সময়ে গণপরিষদ গঠন, সংবিধান বাতিল, সংবিধান সংস্কার কিংবা সংবিধান সংশোধন নিয়ে একটি বিতর্কিত অবস্থান তৈরি হয়েছে। এমতো অবস্থায় জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি 1972 সালের যে সংবিধান এখন রয়েছে বা যেটি নিয়ে বিতর্ক চলছে, সেই 1972-এর সংবিধান বাতিলের পক্ষে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করছে। জেডিপি মনে করে 1972 সালের সংবিধান বাতিল করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক গণতন্ত্র বা সোশ্যাল ডেমোক্রেসি ইন বাংলাদেশ কনটেক্সট এর ভিত্তিতে একটি নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন। গণভোটের রায়ের প্রেক্ষিতে বিএনপি গণপরিষদ গঠনে অনীহা প্রকাশ করলেও সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের ঘোষিত 31 দফা এবং জুলাই সনদের যেসব অংশের সাথে তারা একমত পোষণ করেছে সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি তারা সংসদে দিয়েছে। জেডিপি মনে করে বিএনপি তাদের এই অঙ্গীকার বাস্তবায়ন করলে তা জনগণের মধ্যে সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা জিয়ে থাকবে বা বহাল থাকবে এবং ভবিষ্যতে 1972 সালের যে সংবিধান সেটা বাতিলের পক্ষে এটা ভূমিকা রাখবে। তবে বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণপরিষদ গঠনের পরিবর্তে সংবিধান সংশোধন প্রক্রিয়ার যে কথা বলছে তা সাংবিধানিকভাবেই ঝুঁকিপূর্ণ। কারণ সংবিধানের ব্যাখ্যা ও রক্ষক হিসাবে উচ্চ আদালত ইতিমধ্যে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার তত্ত্ব স্বীকৃত হয়েছে বা স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে আপিল বিভাগ রায় দিয়েছে সংবিধানের মৌলিক কাঠামো কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। যেমন জুলাই সনদে সংবিধানের মূলনীতি জুলাই সনদে সংবিধানের যে মূলনীতি রয়েছে সেটা সংস্কারের বা সংশোধনের প্রস্তাব রয়েছে এবং বিএনপি এই প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে। এখন সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এসব পরিবর্তন করা সম্ভব হলেও পরবর্তীতে আদালত এগুলোকে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসাবে অভিহিত করে সেটা বাতিল করে দিতে পারে। তাই একটি সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়নই দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান হতে পারে বলে আমরা মনে করি। অন্যদিকে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা গণপরিষদের অধিবেশন আহ্বানের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করলেও জনগণের একটি বড় অংশ তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করতে পারছেন না, বরং তারা এক ধরনের আস্থার সংকটে ভুগছেন। সাম্প্রতিক সময়ে তারা বিভিন্ন দাবি, যেমন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন কিংবা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উত্থাপন করলেও পরবর্তীতে তারা সেখান থেকে সরে গিয়েছে। এমন প্রেক্ষাপটে জেডিপি সংবিধানের মূলনীতি থেকে সমাজতন্ত্র বাদ দিয়ে সামাজিক গণতন্ত্র বা সোশ্যাল ডেমোক্রেসি এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ পন্থা কিংবা বাংলাদেশীয় জাতীয়তাবাদ প্রতিস্থাপনের লক্ষ্যে জনমত গড়ে তোলা এবং সেই আলোকে বর্তমান সরকারের উপরে এই পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করা অব্যাহত রাখবে। পাশাপাশি ভবিষ্যতে
জেডিপির নেতৃত্বে সরকার গঠন হলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযোজ্য সামাজিক গণতন্ত্রের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন দেয়া হবে। আমরা সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে মনে করিয়ে দিতে চাই, সংবিধান সংস্কার বা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে রয়েছে তা বাস্তবায়নের জন্য নতুন সংবিধান প্রণয়নে অঙ্গীকারাবদ্ধ রাজনৈতিক দলগুলোকেই সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত করা প্রয়োজন। আজকে যে সকল দল গণপরিষদের পক্ষে ছিল তারাই যদি সরকার গঠন করত, তাহলে এখন যে বিতর্কের সৃষ্টি হয়েছে যে সংবিধান গণপরিষদ আয়োজন করে সেখানে সংশোধন করা হবে, নাকি বিদ্যমান যে সংসদ আছে সেখানে এটা সমাধান করা যাবে, এই বিতর্কটা তখন তাহলে আর আসতোই না। কারণ আপনারা জানেন এখন যে বিতর্ক, সেই বিতর্কে বিএনপি গণপরিষদ আয়োজনের ব্যাপারে শুরু থেকেই বা নির্বাচনের আগেই তাদের কিন্তু এ ব্যাপারে অনীহা ছিল। এ কারণেই আমরা এই পজিশনটা আপনাদের সামনে ব্যক্ত করেছি। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে জেডিপি 1972 সালের সংবিধান বাতিল করে বাংলাদেশের উপযোগী সামাজিক গণতন্ত্র ভিত্তিক নতুন সংবিধান প্রণয়ন করবে। এ ব্যাপারে আমরা জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। দ্বিতীয়ত, আমাদের দলের নামের সঙ্গে জাস্টিস শব্দটি যুক্ত আছে। আমরা শুধু নামে নয়, জাস্টিসের প্রশ্নে বাস্তবে কাজ করতে চাই। দল, মত, বর্ণ, লিঙ্গ, বন্ধু, শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বী সকল কিছু নির্বিশেষে সবার জন্য সমানভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। এমনকি পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক আচরণ করতে চাই। বিচারের নামে তাদের প্রতি যেন কোনো ধরনের প্রহসন করা না হয় এবং তাদের সহায় সম্পত্তি কেউ যেন অন্যায়ভাবে দখল না করে, সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও প্রিয় দেশবাসী, এ পর্যায়ে আমি জেডিপির আগামী 1 মাসের কর্মসূচি ঘোষণা করছি। এপ্রিল মাস ব্যাপী আমরা সারা দেশে সাধারণ সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত রাখব। দ্বিতীয়ত, জুলাই গণহত্যা ও শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে আমরা সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন করব এবং আগামী মে মাসে ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের বহুল কাঙ্ক্ষিত জাস্টিস এবং ডেমোক্রেসি পার্টি জেডিপির কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ হবে। আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন এবং আমাদের অর্গানোগ্রামে যারা আছেন তাদের অধিকাংশই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এ পর্যায়ে আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা শুরু করছি। জেডিপির আহ্বায়ক হিসাবে কাজ করবেন নাঈম আহমদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন নজরুল ইসলাম এবং ইমরান হোসেন রাহাত। যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে আবরার হামিম, জান্নাতুন আরিফ, জায়েদ হাসনাইন, সুব্রত কুমার মুখার্জি, মুত্তাকি বিন মনির, রিজওয়ানুল বারী, সাদমান আলম, হাসান শাহরিয়ার রহমান, কামাল হোসাইন, অ্যাডভোকেট সানাউল্লাহ, রাশেদুল কবির খোকন, মোহাম্মদ ফারাবি চৌধুরী, প্রকৌশলী আবু নাইম মোহাম্মদ নোমান। জেডিপির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আব্দুল আলিম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন নুরা জেরিন ও রাকিব হাসান। যুগ্ম সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন প্রকৌশলী মাহতাব হোসেন সাব্বির, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, মোহাম্মদ বাহাউদ্দিন আবির, ইঞ্জিনিয়ার
আহমদ আইবান আন্দালিব, মোহাম্মদ মহিবুল্লাহ, নূরে আলম তোহা, সাকিব সালমান, মুস্তফা শাহরিয়ার, নাজমুন নাহার, অলিউল হাসান শিমুল, রুহুল আমিন সরকার ফয়সাল, কাউসার মিয়া, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ মিরাজুল ইসলাম, মুতাসিম মুনিব, ফয়সাল আহমেদ, আবদুল্লাহ আল মামুন, আসিফুর রহমান সজল, মহসিউর রহমান সাকিব, মোহাম্মদ ইয়াসিন আরাফাত রাজ। জেডিপির প্রধান সংগঠক হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আহসান উল্লাহ এবং যুগ্ম প্রধান সংগঠক হিসাবে দায়িত্ব পালন করবেন আবুল বাশার। এছাড়া আমাদের কেন্দ্রীয় কমিটিতে আরও যে সকল সংগঠক কেন্দ্রীয় সদস্য হিসেবে থাকবেন তাদের নাম আমি পড়ছি: আসাদ মৃধা, রাফিম হাসনাত হিজবু, মোহাম্মদ ফাহিম, জিহাদ আরাফাত, হাসান মাহমুদ সৌরভ, ইশরফ আলী, রেজা মোহাম্মদ মহিবুল্লাহ রিপন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান আরিফ, রাকিবুল মিলন রাকিব, মোহাম্মদ শাহাদাত হোসেন, আলী হোসেন, স্মৃতি পাটোয়ারি, ডাক্তার মোহাম্মদ রেদওয়ান ফারুক, প্রভাষক মোহাম্মদ মোবারক হোসেন, হাওলাদার হাসিফ, দেলোয়ার মাহমুদ, মতিউর রহমান, মোহাম্মদ ফরমান উল্লাহ আনসারি, মোহাম্মদ আলী, আজিজুল হক নাকিব, জাফর ইকবাল, সাইফ আল ইমরান, সালমান শরীফ, মাজহারুল ইসলাম রনি, ইমরান আহমেদ, শাহাব উদ্দিন বাবুল, আহনাফ আতিফ, আবু সালেহ মোহাম্মদ ইমরান, আহসান জামাল, কেফায়তুল্লাহ আল মাহাদি, আরিফুল হক চৌধুরী, আজমাইন শরীফ আপন, মোহাম্মদ আবদুল্লাহ, মাসুমা আক্তার হুমায়রা, মোহাম্মদ সোহরাব আলী, আশরাফ কবির রিয়াদ ভুইয়া, মোহাম্মদ রুহুল আমিন, সালে আহমদ সাফি, বেলাল হোসাইন, মোহাম্মদ শিহাব উদ্দিন আহমেদ, খলিলুর রহমান, তারেক আজিজ, মোহাম্মদ মাসুম মিয়া, রায়হানুল ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম রায়হান, ইসমাইল আব্দুর রব, মোহাম্মদ উল্লাহ জাবের, মুস্তাফিজুর রহমান, সৈয়দ মাশরুল জিসান। আপনারা জেডিপি ও এর নেতৃবৃন্দর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যেন আমরা দেশ ও দশের কল্যাণে কাজ করে যেতে পারি। আজকের এই সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কেন্দ্রীয় সদস্য ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।